سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही चे मिला नाम मोहम्मद, है नाम इलाही चे मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खल्दतरी में, फरमाते हैं आदम को मुझे खल्दतरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलब इशारा, है मीम में महबूब मतलब इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এদিকে একটু আগাই বললে মনে হয় আমার জন্য ভালো হইত। দিনী মজলিসের সময় জায়গা ফাঁকি রাখা ঠিক না, ফাঁকা রাখা ঠিক না। আগে আগেই বসলে মজলিসের একটা আদবও তো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। বলেন কি করার জন্য সৃষ্টি করছে আল্লাহ? পরীক্ষা। অনার্থক তো আল্লাহ তাআলা মানুষ দুনিয়ায় পাঠায় নাই। এই যে পরীক্ষা করার জন্য আল্লাহ বানাইছে, আল্লাহ বলে আমি আল্লাহ পরীক্ষা করিয়ে কি দেখব? বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করিয়ে দেখব যে কে বেশি ভালো আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। কে বেশি ভালো আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে কে বেশি আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। বুঝে থাকলে বলেন তো যে বেশি আমল নাকি ভালো আমল? ভালো আমলের বড় দাম। আমল অনেক করলাম কিন্তু আমলটা ভালো হইল না, তাহলে সেই আমলের কোনো মূল্য নাই। এজন্য বান্দা যতটুকুই আমল করবে ততটুকু যেন আমল ভালো হয়, সুন্দর হয়, আল্লাহর কাছে পছন্দ হয়, সেইভাবে আমল করতে হবে, সেইভাবে করার চেষ্টা করা লাগবে। শুধু আমল করলাম, সে আমল করলেই তো আর হবে না। এজন্য সব সময় তো বলি যে আমল করার জজবা আমাদের ভিতরে আছে, নামাজ পড়ার জজবা আছে, রোজা রাখার আগ্রহ আছে, ইবাদত করার জজবা অন্তরে আছে। কিন্তু ইবাদত কিভাবে সুন্দর করতে হবে, কিভাবে করলে আল্লাহ পাকের কাছে কবুল হবে, পছন্দনীয় হবে, সেটা শেখার জজবা আমাদের ভিতরে নাই। কথা খুব বুঝছেন ভালো করে? সময় খুবই কম। ইবাদত করার জজবা আছে কিন্তু ইবাদত সুন্দর করার জজবা কি নাই। চেষ্টাও করতেছি না, শিখতেও আসি না, শেখার চেষ্টাও নাই। বলে কোন কোন বান্দা কোরআন তেলাওয়াত করে। নবীজি বলছে যে কোরআন তেলাওয়াতকারীকে
কোরআন নিজে তার জন্য বরদোয়া করে। কোরআন কি করে? বরদোয়া করে। বলে তার কারণ কি? যেভাবে কোরআন পড়া দরকার সে সেভাবে পড়ে না। পড়ে না তো পড়েই না, পড়ার চেষ্টাও করে না। দেখা যায় যে ব্যক্তি নতুন মুসলমান হয়েছে, আজকে মুসলমান হয়েছে, একদিনের ভিতরে তো আর তার জন্য কোরআন শেখা সম্ভব নাকি? সম্ভব নেই। তার জন্য ঠিক আছে, সে যদি ভুল পড়ে সেটাও ঠিক আছে। কিন্তু আমার বয়স 20, 40, 50 হয়ে গেল, আমি এখনো কোরআন পড়তে পারলাম না, আল্লাহর কাছে কি জবাব দিব আমি? কি কোরআন শেখার দরকার আছে নি? কোরআন শেখার অনেক ফজিলত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেই বান্দা পড়লো আলিফ লাম মিম, যেই বান্দা কোরআনের একটা হরফ পড়বে, আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা নেকি লিখিয়ে দিবে। নবী বলতেছে, আমি বলি না যে আলিফ লাম মিম একটা শব্দ, না না, বরং আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, একটা হরফ, মিম আর একটা হরফ। যেই বান্দা তেলাওয়াত করলো আলিফ লাম মিম, বান্দার আমলনামায় 30টা নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। ইলম শেখার দরকার আছে নি? ইলম শেখার অনেক ফজিলত। বলে নফল ইবাদতের চেয়ে ইলম শেখার ফজিলত অনেক বেশি। কি নফল ইবাদতের চেয়ে ইলম শেখার ফজিলত কি? অনেক বেশি। কোন বান্দা যদি ইলমের একটা অধ্যায় শিক্ষা করে, কোন একটা মাসআলা শিক্ষা করে, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 রাকাত নফল ইবাদত করলে যে সওয়াব, একটা মাসআলা শিক্ষা যদি কোনো বান্দা করে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তারে দিয়ে দেবে। একটা মাসআলা শিক্ষা করতে কয় ঘন্টা লাগে? 2-5 মিনিট একটা মাসআলা জিজ্ঞেস করলে শেখা সম্ভব, যে কোনো মাসআলা হোক। অথচ এটার ফজিলত কত বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠাইছেন, বেশি আমল নাকি ভালো আমল? সবাই কোন বেশি আমল নাকি ভালো আমল? ভালো আমলের বড় দাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের ভিতরে কার জানি পায়ের আওয়াজ শুনতেছে। তো নবীজি জিজ্ঞেস করছেন যে এটা কার পায়ের আওয়াজ শোনা যায়? বলে আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাঁটতেছে দুনিয়ায়, তার পায়ের আওয়াজ পাওয়া যায় জান্নাতের ভিতরে। বলে তার কারণ কি? পয়গম্বর আয়েশা জিজ্ঞেস করছে কারণ কি? কি এমন আমল করো তুমি? বলে এমন কোন আমলের কথা তো আমার স্মরণ হয় না, তবে আমি যখনই ওযু করি, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, এটা আমি সব সময় করি। এই বরকতে আল্লাহ তাআলা এই নিয়ামত তারে দিয়েছে। তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাইছে যে কে বেশি ভালো আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। বলে ভালো আমলের জন্য 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নম্বর গুণের নাম হলো ইলম। 1 নম্বর গুণের নাম কি? নামাজ দুনিয়ায় সবারই পড়া লাগে। কি পড়া লাগে কি লাগে না? রোজা সবারই রাখতে হয়, সংসার সবাইরই চালাইতে হয়, সন্তানাদি লালন পালন সবারই করতে হয়, বাজার ঘাট বেচা কেনা মোটামুটি সবাইরই করতে হয়। এগুলো করতে হইলে যে নিয়ম পদ্ধতি আছে ইসলামের ভিতরে, এটা জানা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? বলে নাই যে তুমি মাওলানা হও, হাফেজ সাহেব হও, মুফতি হও,
না না, এটা তোমার জন্য ফরজ না। সব শিক্ষা সবার জন্য ফরজ না। একজনের রাষ্ট্র পরিচালনা করবে না, তার জন্য রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটার বিধান জানা তার জন্য ফরজ না। তবে কিছু সংখ্যক লোক এমন থাকতে হবে যারা সব কিছুর সমাধান দিতে পারবে ইসলাম থেকে। এরকম বিজ্ঞ আলেম থাকা ফরজে কেফায়া। বিজ্ঞ আলেম থাকা কি ফরজে কেফায়া। আমি জানি না, বিজ্ঞ আলেমের কাছ থেকে গিয়ে যেন জানতে পারি, এরকম আলেম থাকা কি ফরজে কেফায়া, দরকার আছে, লাগে। কিন্তু আমি কিভাবে চলবো, আমার ইবাদত কিভাবে করব, আমার জীবন কিভাবে চালাবো, এটার একটা বিধান ইসলামে আছে না নাই? আমি নখ কিভাবে কাটবো, সেখানেও ইসলামের বিধান আছে। আমি চুল কিভাবে কাটবো, সেখানেও ইসলামের বিধান আছে। আমার পোশাক কিরকম হবে, সেখানেও ইসলামের বিধান আছে। আমার স্ত্রী সন্তানাদি আমি কিভাবে চালাবো, সেখানেও নবীর সুন্নাত আছে, ইসলামের বিধান আছে। এগুলো শেখা আমার জন্য ফরজে আইন, এগুলো ফরজ, শিখতেই হবে। এগুলো কি শিখতেই হবে, কোনো উপায় নাই। শিখতেও আসি না, পারিও না, পারার চেষ্টাও করি না। আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? এখনো সময় আছে, এখনো কি আছে, সময় আছে শেখার, এখনো সময় আছে। বলে বান্দা ইংরেজি শেখার সময় পাইলা, বান্দা বাংলা শেখার সময় পাইলা, কিন্তু আল্লাহর কোরআন শেখার সময় কেউ পাইল না। কত সময় কত জায়গায় ব্যয় হয়ে গেল। চার আড্ডা খানায় বসলে 1 ঘন্টা কোন জায়গা দিয়ে চলে যায় খবরও থাকে না। কি কথা ঠিক না? চার আড্ডায় বইলে সময় যে কোন জায়গাতে যায় খবরই নেই, বাড়ি ঘরের কোনো খবর নাই। এই যে আড্ডায় বইছে, চাপা শুরু করছে, খবর নেই। যদি বলি যে কোরআন শেখার জন্য একটু সময় দেন, বলে সময় নাই। অথচ সময় দিছে আল্লাহ, কে দিছে জোরে বল? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা যত নিয়ামত আছে সব দিছে আমার আল্লাহ। তার ভিতরে সবচেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো আল্লাহর দেয়া সময়। বলে বান্দা এই সময়টারে কাজে লাগাও। কি কাজে লাগাইবা? বলে বান্দা দুনিয়ার কাজ করো, আমি আল্লাহ বাধা দেই নাই। বলে বান্দা দিন রাত্র মিলাইয়া কয় ঘন্টা সময় জানেন না? মনে হয় কয় ঘন্টা? 24 ঘন্টা সময়। আমি আল্লাহ বলি নাই যে বান্দা সারা রাত পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবি, বলছেনি আল্লাহ? আমি আল্লাহ বলি নাই যে সারাদিন বান্দা রোজা রাখবা, সারাদিন সেজদায় পড়িয়া থাকবা। আমার আল্লাহ যদি বলতো যে বান্দা সারাদিন ইবাদত করতে হবে, সারা রাত ইবাদত করতে হবে, তাহলে সেটাও করার জন্য আমরা আগ্রহ হইতাম, করা লাগতো। কারণ সৃষ্টি করছে কে? আল্লাহ। যদি আল্লাহ বানাইছে কইলে মানতে হইল, কিছু করার নেই। কারণ তিনি আমাদের মালিক, আমরা তার গোলাম। মালিকের কথা গোলাম মানতেই হবে, কিচ্ছু করার নাই। বলে বান্দা আমি আল্লাহ বলি নাই সারা রাত ইবাদত করো, সারাদিন ইবাদত করো, এটা আমি আল্লাহ বলি নাই। বান্দাই 24টা ঘন্টার ভিতরে, রে বান্দা ফজরের আজান যখন হয়, ফজরের নামাজে আসিয়া বান্দা 4 রাকাত নামাজ আদায় করবি। বেশি হইলে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, আর বেশি না। এর বেশি লাগে? আধা ঘন্টাই লাগুক। বান্দা 20 মিনিট 10 মিনিট সময় দিয়া ফজরের নামাজটা আদায় করার পর তারপরে তুমি তোমার দুনিয়ার কাজে লেগে যাও, তুমি তোমার সংসারের কাজ করো। বান্দা তুমি কামাই বাণিজ্য করো, আমি আল্লাহ বাধা দেই নাই। এ বান্দা আবার জোহরের আজান যখন হয়, বান্দা জোহরের নামাজে আসিয়া 20টা মিনিট সময় আমি আল্লাহরে দিবি। এ বান্দা তারপরে আবার তোরে ছাড়িয়া দিলাম, যা তোর তুই দুনিয়ার কাজ কর। এ বান্দা আবার আসরের আজান যখন হয়, বান্দা আসরের নামাজ 4 রাকাত নামাজে আসিয়া 15 মিনিট সময় আমি আল্লাহরে দিবি। বান্দা আবার তোরে ছাড়িয়া দিলাম, আবার মাগরিবের সময় যখন আজান হয়,
এ বান্দা মাগরিবের 5 রাকাত নামাজে আসিয়া আমি আল্লাহকে 20টা মিনিট সময় যদি দাও, এ বান্দা আবার তুই চলিয়া যা, তুই দুনিয়ার কাজে লাগিয়া যা, আমি আল্লাহ বাধা দিলাম না। এ বান্দা আবার এশারের নামাজে আসিয়া যদি আমি আল্লাহকে একটু সময় দাও, আমি আল্লাহ দেওয়া 24টা ঘন্টা সময়ের ভিতরে সব মিলাইয়া 2 থেকে 2.5 ঘন্টা সময় তাও আমি আল্লাহরে দিতে পারলি না। আল্লাহর দেয়া সময়ের ভিতরে 2 ঘন্টা সময় সারাদিন রাত মিলাই আল্লাহরে দিলাম না। কি ফাঁকিবাজি করতেছে আল্লাহর সঙ্গে। খুব চালাক জাতি তো আমরা মুসলমান, খুব চালাক। একজন কয় তুই নামাজ পড়ছু কয় মিনিট লাগছে তোর? আমি তো ধীরে সুস্থে পড়ছি খুশু খুশুর সহিত, আমার তো 15 মিনিট লেগে গেছে। তুই তো বোকা, 15 মিনিট লাগে নামাজ পড়তে, 5 মিনিটে 8 রাকাত হয়ে যায় আমার। আমি খুব চালাক, খুব চালাক মানুষ। এটা কি আসলে চালাক নাকি বোকা? 5 মিনিটে 8 রাকাত পড়ে লাই, আর তুই 20 মিনিট বই বললি। কি বোকামিরে করলি, সময়ের কোনো গুরুত্বই দিলি না এবার। অথচ সময়ের গুরুত্ব যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে আর এক জায়গায় দেয়। মানুষ এটা ভাবেই না যে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, সেই ইবাদতই যদি না করি আমার সময়ের কি মূল্য হইল, কি করলাম আমি এই সময় দিয়ে। কি বেশি আমল নাকি ভালো আমল? মুসলমান ইমানদার, ভালো আমলের জন্য 4টা গুণ। 1 নম্বর গুণের নাম হলো ইলম। ইলম না থাকলে আমলের কোনো মূল্য নাই। ইলম না থাকলে আমলের কি কোনো মূল্য নাই? একজন একটা বিল্ডিং তৈরি করবে, কি তৈরি করবে? বিল্ডিং। বিল্ডিং তৈরি করার জন্য বিজ্ঞ যারা আছে, যারা বোঝে, যারা বিল্ডিং তৈরি করে, ইঞ্জিনিয়ার বলেন আর যাই বলেন, তাদের পরামর্শ ছাড়া যদি তৈরি করে, একজন আনারি লোক দিয়ে, কাঠ মিস্ত্রি দিয়ে যদি বিল্ডিং তৈরি করে কথার কথা, তাহলে সেই বিল্ডিং কি ভালো হবে না খারাপ হবে? যেভাবে রড দেওয়ার কথা, যেভাবে বালু সিমেন্ট ইট মিশানোর কথা, সেভাবে যদি তৈরি না করে, তাহলে দেখা যাবে কয়েকদিন পরে বিল্ডিং ভেঙে পড়বে। কি কথা ঠিক না? ভালো একজন ইঞ্জিনিয়ার দেখলেও বলবে এই বিল্ডিং এর সাইডের আরো মূল্য নাই। অথচ হাজার হাজার লক্ষ টাকা দিয়ে বিল্ডিং তৈরি করছে, সেই বিল্ডিং এর কোনো দাম কি নাই। বলে তার কারণ কি? বলে মাসাইল অনুযায়ী সেই বিল্ডিং তৈরি করা হয় নাই, যেভাবে তৈরি করার কথা ছিল, যেভাবে তৈরি করলে থাকবে সেভাবে সে তৈরি করে নাই। এজন্য এই বিল্ডিং এর পিছনে যত টাকাই খরচ হোক, এই বিল্ডিং এর কোনো দাম নাই। সারা জীবনে ইবাদত করলাম, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করতে কি পরিমাণে যে কষ্ট, যারা করে তারাই বুঝতে পারে। এত কষ্ট করে শীতের ভিতরে কনকন কনকন করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজ আদায় করতে আসলাম, এত বড় লম্বা সূরা দিয়ে দাঁড়াইয়া তারপরে নামাজ আদায় করলাম। আমার সিজদা যদি আল্লাহর কাছে কবুলই না হয়, সেই সিজদা দিয়ে আমার লাভ কি হলো? বলে কোনো লাভ হবে না। তার মানে যে ইবাদত ছেড়ে দিব, যে হয় না তো হয় না, হুজুর কই যে হয় না, সব বাদ। হ্যাঁ, না না না, চেষ্টা করতে হবে। বলে বান্দা নামাজ পড়তেছি, নামাজ কবুল হয় কি হয় না জানা নাই। ইবাদত করতেছি, কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি নাই। তবে বান্দা এই নামাজের ভিতরে, সারা জীবনের ভিতরে 2 রাকাত নামাজও যদি আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ওই 2 রাকাতের ওসিলায় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দিয়ে দিব। এই 2 রাকাত যে কোন 2 রাকাত জানা আসেনি কারো? সেই 2 রাকাত যে কোন 2 রাকাত সে গ্যারান্টি কারো নাই। এজন্য ইবাদত চালায় যাইতে হবে, যত সম্ভব চেষ্টা করতে হবে যে কিভাবে আল্লাহর কাছে কবুল হয়। কি চেষ্টা করার দরকার আসেনি? আল্লাহ তৌফিক দান করে। আরে মুসলমান ইমানদার, আমল কবুল হওয়ার জন্য 4 গুণ। 1 নম্বর গুণের নাম কি? আওয়াজ দিয়ে কর। 1 নম্বর গুণের নাম ইলম। এই ইলম আমাদের সবাইকে শিক্ষা করতে হবে। ইলম না শিখলে আমলের কোনো ফায়দা পাওয়া যাবে না।
নামাজ পড়তেছি, কিভাবে নামাজ পড়বো সেই পদ্ধতি আমার জানা লাগবে কি লাগবে না? না যাই না সারা জীবন বললাম, রুকুতে যাই কি কইতে হইবে এই আমি ভালো করে পারি না। রুকুর তাসবিহ যে আছে সুবহানা রাব্বিয়াল আযীম, এইটা যদি আমি শুদ্ধ করে না কই তাহলে কি কবুল হবে? কি করতেছেন, কি ভাবতেছেন আল্লাহ জানে। ইবাদত তো করতেছি। বলে একজন আল্লাহর বান্দা জানা শোনা ইলম শিক্ষা করা তার ইবাদত, আর একজনে জানে না তার ইবাদত অনেক পার্থক্য। নবীজি বলছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আল্লাহর বান্দা ইলম শিক্ষা করিয়া ইবাদত করে, আর একজন ইলম না শিখিয়া ইবাদত করে। এই দুইজনের ভিতরে পার্থক্য কিরকম জানো? বলে যে ব্যক্তি ইলম শিক্ষা করিয়া তারপরে আমল করে তার দাম কত জানো? বলে আমি পয়গম্বরের ভিতরে আমার উম্মতের চেয়ে আমি পয়গম্বরের যত দাম, যেই বান্দা বান্দি ইলম শিখিয়া আমল করে তারও সেই রকম দাম। আস্তে কোন আস্তে, কঠিন কথা কইলাম মনে হয়। কি বলছে? যে ব্যক্তি ইলম শিক্ষা করিয়া তারপরে আমল করে, আর একজন ইলম না শিখে তারপরে আমল করে। কি দুজন কি এক না আলাদা? একজন বড় আবেদ, সারাদিন ইবাদত করে, রাত্রেও ইবাদত করে, ইবাদত করে ঘুমিয়ে পড়ছেন, এক আমল বন্ধ। আর একজন আলেম ইবাদত করে ঘুমিয়ে রয়েছে, তারপর তার আমল নামায় সওয়াব হইতেছে। ওই যে সে জানে কায়দা কারে কয় কিভাবে ঘুমাইতে হইবে, সে পদ্ধতি আর খুব ভালো করে জানা আছে, যে কি কোন কায়দায় ঘুমাইলে হারা রাত সওয়াব হইবে, সেই কায়দা কি তা জানা। বলে দিনী ইলম শিক্ষা করা, একটা দিনের জ্ঞান শিক্ষা করা 60 বছর নফল ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে। 60 বছর নফল ইবাদত করার চেয়েও কি বেশি ফজিলত ইলম শেখার ভিতরে। তার কারণ কি? বলে ইলম শিক্ষা করে ইবাদত করলে কবুল হবে, ইলম না শিক্ষা 60 বছর কি লেগা 60,000 বছরও যদি ইবাদত করে কোনো ফায়দা নাই। বুঝেননি আমার কথা? কোনো লাভ নাই। এদি সেজদা দিতেছে, কি হইতেছে আল্লাহ, কি করতেছে আল্লাহ ভালো জানে। এজন্য ইলম শেখার চেষ্টা করতে হবে। ইলম শেখায় বড় কষ্ট। ইলম শিখতে হলে 1 নম্বরে লাগবে কিতাবুল্লাহ, 2 নম্বরে লাগবে রিজালুল্লাহ। 2টা পদ্ধতিতে ইলম শেখা যায়। কয়টা পদ্ধতিতে? 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে কি রিজালুল্লাহ। কিতাবও লাগবে, ব্যক্তিও লাগবে। একা একা পণ্ডিতি করে ইলম শেখা যায় না। একা একা পণ্ডিতি করে কি করা যায় না? বলে দোকানে ডাক্তারের বই আছে, ডাক্তারি বই, কেউ যদি ওই বই পড়ে ওষুধ দেয় তাহলে কি রোগ ভালো হইবে না মরবে আরো? বলে বান্দা যদি ডাক্তার হইতে চাও তাহলে ভালো একজন ডাক্তারের সাথে থাকো, তার সোহবত নাও, তার থেকে পরামর্শ নাও, তারপরে ডাক্তার হও। লাইব্রেরিতে বইয়ের অভাব নাই। একজন যদি বাংলা বুখারী বইরা, বাংলা একটা কিতাব পড়ে আলেমের সঙ্গে মাস্তানি করে মাসালা দেয়, তাহলে কি সেই মাসালা চলবে নি? বলে না না, যদি লাইব্রেরির থেকে বই পড়িয়েই আলেম হওয়া যাইতো তাহলে আলেম ওলামারা 12 বছর 13 বছর ডাইলের পানি খাইয়ে এত কষ্ট করার কোনো দরকার হতো না। বুঝেননি? এত কষ্ট করা কি লাগতো? হায় হায় কি যে কষ্ট ছাত্র জীবনে। ফজরের সময় উঠে, ফজর তো এখন 6টায়, ওটা লাগতো 3টায়, 3:30টায়, 4টায়। ওটি শীতের ভিতরে কি কষ্ট, যারা পড়ছে তারা বোঝে। আরে মুসলমান ইমানদার, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের প্রতি মহব্বত রাখতে হবে।
এলেম শিখতে হলে বান্দার চেষ্টাও করা লাগবে, এবং শুধু চেষ্টা করলেই হবে না, আল্লাহর কাছে দোয়াও করা লাগবে। আরে আল্লাহর গোলাম, ছাত্র জীবনের বহু কথা মনে আছে। যখন ছোটবেলায় পড়ালেখা করতাম, ওস্তাদেরা জাগায় দিত, রাত্র গভীর হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহর কাছে কান্না করিয়া বলো, আল্লাহ তুমি আমার সিনায় ইলম দাও, তোমার কোরআন আমার সিনায় দান করো। শুধু হেদম থাকলেই ইলম পাওয়া যায় না, আল্লাহর কোরআন সিনায় ধারণ করা এত সহজ কথা না। পৃথিবীর ভিতরে এমন একটা মানুষ পাওয়া যাইবে না যেই বান্দা 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা আদর্শ লিপি বইয়ের হাফেজ কেউ আসেনি? কথা আছে? আছে? এই ছোট্ট একটা বই সবাই পড়ছি, একজনও কেউ নাই যে আদর্শ লিপির হাফেজ হয়েছে। অথচ কোরআনের হাফেজ আছে না নাই? অভাব নাই। কেমনে সম্ভব এগুলো? এত বড় একটা কোরআন সিনে নিয়ে ঘুরতেছে, সব মুখস্থ। চিন্তা করছেন কোনদিন কেমনে সম্ভব হইল? এরা মুসলমান ইমানদার কত রাত কান্না করা লাগছে আল্লাহর কাছে। ওই ছাত্র জীবনে অহংকারী নারে মুসলমান বুঝাবার জন্য বলতেছি। কত রাত উজু কইরা ঘুমাইতাম, হুজুরে বলছে যে উজু ছাড়া ঘুমাবি না একদিনও। সব ছাত্ররা ঘুমায় পড়ছে, কিছু কিছু ছাত্র থাকতো যারা ঘুমের আগে আল্লাহর কাছে কান্না করত। আবার যখন রাত্র গভীর হয়ে যাইতো অনেকেই ঘুমায়, আবার দেখা যাইতো কেউ কোনা কাঞ্চিতে ওই মসজিদের কোনায় গিয়া, কেউ মাদ্রাসার এক রুমের কোনায় গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করি আল্লাহর কাছে কাঁদতেছে। কেউ ঘুমায়, কেউ কান্না করে। কেউ ঘুমায়, কেউ কি কান্না করে। কত ছাত্র ভাইয়ের জিন্দিগি পড়ছি, দেখছি ছাত্র জীবনই নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কারণ ওই যে আল্লাহর কাছে কান্না করছে, ছোটকালের দোয়া বড় কবুল হয়। এখন তো গুনাহ করতে করতে দিল পাথর হয়ে গেছে, এখন আর ওই দোয়া কবুলের সেই সময় নাই। আমি দেখছি যত দোয়া করছি আল্লাহর কাছে ছাত্র জীবনে, সেরকম বুঝতাম কম, দোয়াও করতাম কম। এখন ভাবতেছি সেই সময় যদি বুঝতাম আর একটু, আল্লাহর কাছে আরো অনেক কিছু চাইয়ে নিতাম যে আল্লাহ আমার ওইটা দাও, ওইটা দাও। যতটুকু জানতাম ততটুকু বলতাম আল্লাহর কাছে যে আল্লাহ আমার ওইটা দেন। আল্লাহর কাছে দোয়া করছিলাম ছাত্র জীবনে যে আল্লাহ অমুকে এত সুন্দর করে পড়ে, আমার কণ্ঠটা যদি একটু ওইরকম সুন্দর হইতো। হঠাৎ করে একদিন ফজরের পরে তেলাওয়াত করতেছি, দেখতেছি কেমন জানি কণ্ঠটা পরিবর্তন হয়ে গেছে, আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। দোয়া করলে সম্ভব, এগুলো দোয়া করলে কি সম্ভব। দোয়া করছিলাম, আল্লাহ দেখছি আমাকে হুজুরে কি সুন্দর বয়ান করে, আমিও যদি একটু বয়ান করতে পারতাম। যত দোয়া করছি আল্লাহর কাছে কবুল হয়। ছাত্র জীবনের দোয়া, সে সময় আমল বড় মারাত্মক। এখন তো গুনাহ করি, গুনার একটা প্রবাহ ঢুকে গেছে নিজের ভিতরে, কিন্তু সে সময় সব সময় কোরআনের ভিতরে সারাটা দিন কোরআন নিয়ে বইরে থাকলে তার দিকে শয়তান অত সহজে আসর করতে পারে না। এজন্য যারা কোরআন শেখে, শিখায়, তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি, তাদের মর্যাদা বোঝার চেষ্টা করি, নিজেও কোরআন শিক্ষা করি, সন্তানকেও কোরআন শেখানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করে। এজন্য ইলম শেখার দরকার আছে না নাই? ইলম না শিখলে আমলের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এজন্য আমি বলছি অনেকের কাছে, যারা শিখবেন কোরআন, ইনশাআল্লাহ যারা আছেন এশার পরে 1 ঘন্টা সময় যদি দিতে পারেন, বহু সময় কত জায়গায় চলে যায়, সময় ঠিকই চলে যাইবে, কোনো লাভ হইবে না। এজন্য যারা শিখবেন ইনশাআল্লাহ আজকে থেকেই আমরা এশারের পরে 1 ঘন্টা সময় দিয়ে কোরআন শিখব। যারা শিখবেন তারা আসবেন ইনশাআল্লাহ। মা বোন যারা আছে তাদেরকেও আমার বাসায় পাঠিয়ে দিবেন, সেখানেও কোরআন শেখার পদ্ধতি আছে, সেখানে তিনিও শেখায়। যারা শিখতে চায়, মা বোন আছে যারা, তারা সবাই শিখতে পারবে। আপনারা যারা শিখবেন এখানে আসবেন ইনশাআল্লাহ। আমি সবসময় ফিরি, শেখার জন্য আগ্রহ থাকলে আসবেন,
শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমি সহ সবাইকে কোরআনের সমঝ দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কথা আছে কোনো? যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে।